ইহাই আমাদের শাস্ত্র। তোমাদেরকে মনে রাখিতে হইবে, খ্রিস্টানগণের পক্ষে যেমন বাইবেল, মুসলমানদের পক্ষে যেমন কোরআন, বৌদ্ধদের যেমন ত্রিপিটক, পার্সিদের যেমন বেদবেস্তা, আমাদের পক্ষে উপনিষদও সেইরূপ। এইগুলি আমাদের শাস্ত্র। পুরাণ, তন্ত্র, অন্যান্য সমুদায় গ্রন্থ, এমনকি ব্যাস সূত্র পর্যন্ত প্রামাণ্য বিষয় গৌণ মাত্র। আমাদের মুখ্য প্রমাণ উপনিষদ। মন্নাদি স্মৃতিশাস্ত্র ও পুরাণ প্রভৃতি যতটুকু উপনিষদের সহিত মেলে ততটুকুই গ্রহণীয়। যেখানে উভয়ের বিরোধ হইবে সেখানে স্মৃতি ও প্রভৃতির প্রমাণ নির্দয়ভাবে পরিত্যাজ্য। আমাদেরকে এই বিষয়টি সর্বদা মনে রাখিতে হইবে। কিন্তু ভারতের দূরদৃষ্টিক্রমেই আমরা বর্তমানে ইহা একেবারে ভুলিয়া গিয়াছি। তুচ্ছ গ্রাম্য আচার এখন উপনিষদের স্থলাভিষিক্ত হইয়া প্রমাণস্বরূপ হইয়াছে। বাংলার কোনো সুদূর পল্লীগ্রামে হয়তো কোনো বিশেষ আচার ও মত প্রচলিত, সেটি যেন বেদবাক্য। এমনকি তদপেক্ষা অধিক আর সনাতন মতাবলম্বী এই কথাটি কি অদ্ভুত প্রভাব। কর্মকাণ্ডের নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে যে পালন করে একজন গ্রাম্য লোকের নিকট সেই খাঁটি সনাতনপন্থী, আর যে নিয়মগুলি পালন করে না সেই হিন্দুই নয়। অতি দুঃখের বিষয় যে আমার মাতৃভূমিতে এমন অনেক ব্যক্তি আছেন যারা কোনো তন্ত্রবিশেষ অবলম্বন করিয়া সর্বসাধারণকে সেই তন্ত্রমতো চলিতে উপদেশ দেন, যেন যে না চলে সে তাহাদের মতে খাঁটি হিন্দু নয়। সুতরাং আমাদের পক্ষে এখন এইটি স্মরণ রাখা বিশেষ আবশ্যক যে উপনিষদই মুখ্য প্রমাণ। গৃহ ও সৌতসূত্র পর্যন্ত বেদ প্রমাণের অধীন। এই উপনিষদ আমাদের পূর্বপুরুষ ঋষিগণের বাক্য। আর যদি তোমরা হিন্দু হইতে চাও, তবে তোমাদেরকে তা বিশ্বাস করিতেই হইবে। তোমরা ঈশ্বর সম্বন্ধে যাহা খুশি তা বিশ্বাস করিতে পারো, কিন্তু বেদের প্রামাণ্য স্বীকার না করিলে তোমরা নাস্তিক। খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মগ্রন্থ হইতে আমাদের শাস্ত্রের এইটুকু পার্থক্য, ওইগুলিকে শাস্ত্রাখ্যা না দিয়া পুরাণ বলাই উচিত। কারণ ওইগুলিতে জলপ্লাবনের কথা, রাজা ও রাজবংশের ইতিহাস, মহাপুরুষগণের জীবনচরিত প্রভৃতি বিষয় সন্নিবেশিত হইয়াছে। এগুলি পুরাণের লক্ষণ। সুতরাং যতটা বেদের সহিত মেলে ওইগুলির মধ্যে ততটাই গ্রাহ্য। বাইবেল ও অন্যান্য ধর্মশাস্ত্র যতটা বেদের সহিত মেলে ততটাই গ্রাহ্য। যেখানে না মেলে সেই অংশ মানিবার প্রয়োজন নাই। কোরআন সম্বন্ধেও এই কথা। এই সকল গ্রন্থে অনেক নীতি উপদেশ আছে। সুতরাং বেদের সহিত উহাদের যতটা ঐক্য হয় ততটা পুরাণবৎ প্রামাণিক, অবশিষ্টাংশ পরিত্যাজ্য। বেদ সম্বন্ধে আমাদের এই বিশ্বাস আছে যে বেদ কখনো লিখিত হয় নাই, বেদের উৎপত্তি নাই। জনৈক খ্রিস্টান মিশনারি আমাকে একসময় বলিয়াছিল তাদের বাইবেল ঐতিহাসিক ভিত্তির উপর স্থাপিত, অতএব সত্য। তাহাতে আমি উত্তর দিয়েছিলাম, আমাদের শাস্ত্রের ঐতিহাসিক ভিত্তি কিছু নাই বলিয়াই উহা সত্য। তোমাদের শাস্ত্র যখন ঐতিহাসিক, তখন নিশ্চয়ই কিছুদিন পরে উহা কোনো মনুষ্য দ্বারা রচিত হইয়াছিল। তোমাদের শাস্ত্র মনুষ্য প্রণীত, আমাদের শাস্ত্র ঐরূপ নয়। আমাদের শাস্ত্রের অনৈতিহাসিকতাই উহার সত্যতার প্রতিষ্ঠ প্রমাণ। বেদের সহিত আজকালকার অন্যান্য শাস্ত্রগ্রন্থের এই সম্বন্ধ। উপনিষদে যে সকল বিষয় শিক্ষা দেওয়া হইয়াছে, এখন আমরা সে সম্বন্ধে আলোচনা করিব। উহাতে নানাবিধ ভাবের শ্লোক দেখা যায়। কোনোটি পুরোপুরি দ্বৈত পদার্থক। দ্বৈত পদার্থক বলতে আমি কি লক্ষ্য করিতেছি? কতকগুলি বিষয়ে ভারতের সকল সম্প্রদায় একমত। প্রথমত, সকল সম্প্রদায় সংসারবাদ বা পুনর্জন্মবাদ স্বীকার করিয়া থাকেন। দ্বিতীয়ত, মনস্তত্ত্ব বিজ্ঞানও সকল সম্প্রদায়ের একই রূপ। প্রথমত, এই স্থূল শরীর আর পশ্চাতে সূক্ষ্ম শরীর বা মন, জীবাত্মা সেই মনেরও পারে। পাশ্চাত্য ও ভারতীয় মনোবিজ্ঞানের মধ্যে একটি বিশেষ প্রভেদ যে পাশ্চাত্য মনোবিজ্ঞান মন ও জীবাত্মার মধ্যে কিছু প্রভেদ করা হয় নাই, কিন্তু এখানে তাহা নয়। ভারতীয় মনোবিজ্ঞানের মতে মন ও অন্তঃকরণ যেন জীবাত্মার যন্ত্রস্বরূপ। ওই যন্ত্রসহায়ে জীবাত্মার শরীর ও বাহ্য জগতের উপর কাজ করিয়া থাকে। এই বিষয়ে সকলেই একমত। বিভিন্ন সম্প্রদায় ইহাকে জীব, আত্মা, জীবাত্মা প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করেন, কিন্তু সকলেই স্বীকার করেন যে জীবাত্মা অনাদি অনন্ত। যতদিন না শেষ মুক্তি লাভ হয় ততদিন তিনি পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন। আর একটি মুখ্য বিষয়, ভারতের সকল সম্প্রদায় একমত এবং তার স্বীকার করেন জীবাত্মাতে পূর্ব হইতে সকল শক্তি নিহিত আছে। আর ইহাই ভারতীয় ও পাশ্চাত্য চিন্তা প্রণালীর মৌলিক প্রভেদ। ইন্সপিরেশন শব্দ দ্বারা ইংরেজিতে যে ভাব প্রকাশিত হয় তাতে বোঝায় যেন বাহির হইতে কিছু ভেতরে আসিতেছে, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে সকল শক্তি, সর্ববিধ মহত্ব ও পবিত্রতা আত্মার মধ্যেই রইয়াছে। যোগীরা বলবেন
অনিমা, লঘিমা প্রভৃতি সিদ্ধি যাহা তিনি লাভ করিতে চান, তা প্রকৃতপক্ষে লাভ করিবার নয়, ওইগুলি পূর্ব হইতে আত্মাতে বিদ্যমান, ব্যক্ত করিতে হইবে মাত্র। পতঞ্জলির মতে তোমার পদতলচারী অতি ক্ষুদ্রতম কীটে পর্যন্ত অষ্টসিদ্ধি রহিয়াছে, কেবল তার দেহরূপ আধার অনুপযুক্ত বলিয়া ওইগুলি প্রকাশিত হইতে পারিতেছে না। উন্নত শরীর পাইলেই সেগুলির শক্তিগুলি প্রকাশিত হইবে, কিন্তু সেগুলি পূর্ব হইতেই বিদ্যমান। তিনি তার সূত্রের এক স্থলে বলিয়াছেন, নিমিত্তম প্রয়োজকং প্রকৃতিনাং বর্ণো ভেদস্তু তত ক্ষেত্রিকবৎ। যেমন ক্ষেত্রে জল আনিতে হইলে কৃষককে কেবল তার ক্ষেত্রের হাল ভাঙিয়া দিয়া নিকটস্থ জলাশয়ের সহিত যোগ করিয়া দিতে হয়, তাহলে জল যেমন নিজ বেগে আসিয়া ক্ষেত্রে প্রবেশ করে, তেমনি জীবাত্মাতে সকল শক্তি, পূর্ণতা ও পবিত্রতা পূর্ব হইতেই বিদ্যমান, কেবল মা আবরণের জন্য প্রকাশিত হইতে পারিতেছে না। একবার এই আবরণ অপসারিত হইলে আত্মা তার স্বাভাবিক পবিত্রতা লাভ করেন এবং তার শক্তি সমূহ জাগরিত হইয়া ওঠে। তোমাদের মনে রাখা উচিত যে প্রাচ্য ও পাশ্চাত্য চিন্তাপ্রণালীর মধ্যে ইহাই বিশেষ পার্থক্য। পাশ্চাত্যগণ এই ভয়ানক মত শিখাইয়া থাকে যে আমরা সকলেই জন্ম পাপী, আর যারা এইরূপ ভয়াবহ মতনে বিশ্বাস করিতে পারে না, তাদের প্রতি তারা অতিশয় বিদ্বেষ পোষণ করিয়া থাকে। তারা কখনো ভাবিয়া দেখে না, যদি আমরা স্বভাবতই মন্দই হই, তবে আমাদের ভালো হইবার আশা নাই, কারণ স্বভাব বা প্রকৃতি কীভাবে পরিবর্তিত হইতে পারে? প্রকৃতির পরিবর্তন হয়। এই বাক্যটি স্ববিরোধী। যে বস্তুর পরিবর্তন নয় তাহাকে আর প্রকৃতি বলা যায় না। এই বিষয়টি আমাদেরকে স্মরণ রাখিতে হইবে। এই বিষয়ে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী এবং ভারতের সকল সম্প্রদায় একমত। ভারতের আধুনিক সকল সম্প্রদায় আরেকটি বিষয়ে একমত, ঈশ্বরের অস্তিত্ব। ও সেই ঈশ্বর সম্বন্ধে ধারণা সকল সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন। দ্বৈতবাদী সগুণ ঈশ্বরই বিশ্বাস করিয়া থাকে। আমি এই সগুণ কথাটি তোমাদেরকে আরেকটু স্পষ্ট করিয়া বুঝাইতে চাই। এই সগুণ বলিতে দেবতারী সিংহাসনে উপবিষ্ট জগৎ শাসনকারী পুরুষ বিশেষকে বোঝায় না, সগুণ অর্থে গুণযুক্ত। শাস্ত্রে এই সগুণ ঈশ্বরের বর্ণনা অনেক দেখতে পাওয়া যায়, আর সকল সম্প্রদায় এই জগতের শাস্তা, সৃষ্টি, স্থিতিলয়, কর্তারূপ সগুণ ঈশ্বর স্বীকার করিয়া থাকেন। অদ্বৈতবাদীরা এই সগুণ ঈশ্বরের উপর আরও কিছু অধিক বিশ্বাস করিয়া থাকেন। তারা এই সগুণ ঈশ্বরের উচ্চতর অবস্থা বিশেষে বিশ্বাসী। ওকে সগুণ নির্গুণ নাম দেওয়া যাইতে পারে। যার কোনো গুণ নাই, তাহাকে কোনো বিশেষণের দ্বারা বর্ণনা করা অসম্ভব। অদ্বৈতবাদী তাহার প্রতি সচ্চিত আনন্দ ব্যতীত অন্য কোনো বিশেষ প্রয়োগ করিতে প্রস্তুত নয়। আচার্য শঙ্কর ঈশ্বরকে সচ্চিদ আনন্দ বিশেষণে বিস্মৃত করিয়াছেন, কিন্তু উপনিষদক্রমে ঋষিগণ আরও অগ্রসর হইয়া বলিয়াছেন, নেতি নেতি, অর্থাৎ ইহা নহে ইহা নহে। যাই হইউক, সকল সম্প্রদায় ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে একমত। এখন দ্বৈতবাদীদের মত একটু আলোচনা করিব। পূর্বে বলিয়াছি, এই যুগে রামানুজকে দ্বৈতবাদী সম্প্রদায় সময়ের মহান প্রতিনিধি রূপে গ্রহণ করিব। বড়ই দুঃখের বিষয় যে বঙ্গদেশের জনসাধারণ ভারতের অন্যান্য প্রদেশের বড় বড় ধর্মাচার্যগণ সম্বন্ধে অতি অল্পই সংবাদ রাখে। সমগ্র মুসলমান রাজত্বকালে এক আমাদের শ্রী চৈতন্য ব্যতীত মহান ধর্মাচার্যগণ সকলেই দাক্ষিণাত্যে জন্মিয়াছেন। দাক্ষিণাত্যবাসী মস্তিষ্কই এখন প্রকৃতপক্ষে সমগ্র ভারত শাসন করিতেছে। এমনকি চৈতন্যদেবও দাক্ষিণাত্যেরই মাধ্য সম্প্রদায়ভুক্ত ছিলেন। চলবে।